অপরাধ খণ্ডনের জন্য বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি জীবনে অপরাধ করি নাই? এমন ব্যক্তি আছে? অপরাধ আমরা ভগবানের কাছে অনেকভাবে জ্ঞানে অজ্ঞানে করে থাকি, করি না বাবা? সেই অপরাধ খণ্ডনের জন্য সাধু সঙ্গ, নাকি? তো সাধু সঙ্গে এসে যদি কেউ অপরাধ করে বাড়িতে যায়, এর সে বাড়ি থাকাই ভালো ছিল। কি এই যে মায়েরা শিক্ষা নেন, আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম, ইসলাম ধর্মের মানুষ যখন মসজিদে প্রবেশ করে হাতের কনুই পর্যন্ত ধৌত করে, করে না? পায়ের গিটা পর্যন্ত ভালো করে ধোয়, মুখে জল দিয়ে ভালো করে কুলি করে। কেন? প্রতিটা ধর্মে শৌচতার কথা বলা হয়েছে। আমাদের সনাতন ধর্মে আরো শৌচতার কথা এমন নিগুড়ভাবে বলেছে যেটা অন্য কোনো ধর্মে বলে নাই। এই জন্য আমি মায়েদেরকে বলছি, দিদিদেরকে বলছি, দাদা ভাইদেরকে বলছি, এই যে অনেকে আসরে বসে পান চিবান, আমি অনুরোধ করছি আপনি তাম্বুল খান ভালো, কিন্তু এই আসরে খাবেন না। কারণ আপনি যখন মুখে হাত দেবেন, দেওয়ার সাথে আপনার হাতটা আঠে হয়ে যাবে, বুঝলেন? এই অপবিত্র দেহ নিয়ে যাকে জড়িয়ে ধরবেন সেও অপবিত্র হবে। এটা বৃন্দাবন, আজকে কিছু শিখে যান মায়েরা। এই জন্য আপনাদের চরণে আমার করজোরে মিনতি, দেখবেন কারো যদি নতুন কাপড় কেনার সাধ্য না থাকে, এই গ্রামের নাম কি দাদা? হ্যাঁ, বুঝি না কি বাবা? ও, পূর্ব তিমিরপুর। হরিবাসর লাগবে, যাক কাপড়গুলো ময়লা হয়েছে তো একটু সাবান পাউডার দিয়ে পরিষ্কার করে রোদে শুকাইয়ে দেখেন নতুন হয়েছে সবাই। কি বাবা? বাসি কাপড় পরে এসেছে কেউ? কেউ কিন্তু আসে নাই। ময়লা কাপড় পরে এসেছে, আসে নাই। কেন? শৌচতা মনের একটা, ধর্মের একটা বিশাল অঙ্গ, শৌচতা, বুঝলেন? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আসলে এমন কিছু খাবেন না যাতে আপনার দেহটা অপবিত্র হয়ে যায়। এটা বৃন্দাবন মা, এই বৃন্দাবনের পবিত্রতা রক্ষা করেন। কারো যদি খুব নেশা ভেসে থাকে তাহলে আসর থেকে বাইরে গিয়ে খেয়ে মুখে জল দিয়ে হাত মুখ ধুয়ে এসে আসরে বসবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর একটা কথা বলি, বাবাদেরকে বলি, মায়েদেরকে বলি, দিদি ভাইদেরকে বলি, আমার খুব ভালো লাগে এই সিলেট বিভাগে কীর্তন করতে। কেন জানেন? এই যে সিলেট বিভাগে এই যে দেখেন বাসরে আমার দাদা ভাইরা বসে আছে, এই যে ও মা, দেখবেন ইসলাম ধর্মের মানুষ যখন মসজিদে নামাজ পড়তে যায়, পরনে যদি লুঙ্গি থাকে, গায়ে যদি শার্ট থাকে, সবার মাথায় কিন্তু টুপিটা থাকে, থাকে না বাবা? থাকে কি না? আপনাদের কাছে আমার অনুরোধ, যখন কীর্তনে আসবেন দয়া করে এই যে বাসরে ভগবানকে প্রণাম করে, বাড়িতে যদি তিলক নাও পড়তে পারেন এখান থেকে ঊর্ধ্বপিণ্ড তিলক করবেন। যাদের কণ্ঠে মালা নাই তুলসী, তারা তুলসী মালা ধারণ করে সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করবেন। দেখবেন দিনে দিনে আত্মশুদ্ধি হবে, হৃদয় পবিত্র হবে, প্রেম ভক্তি জন্মাবে। হৃদয় গৌর হরি বল, হরি বল। তাই হেমশয়ে অতি গোনা সুমধুর হাস তোরা জগৎ জনার নয়নে আনন্দ। আরে ভগবান নিজেকে দিয়ে জগৎ কাটালো, নিজে হরি বলে জগৎ জীবকে হরি বলালো। দেখেন তো বাবা, আজকে এখানে বিচার আছে? বিচার আছে কোনো? কে ধনী কে মানি, কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয়, কে ছোট কে বড়, কে প্রফেসর কে জজ, কে ম্যাজিস্ট্রেট, কে নারী কে পুরুষ, ভেদাভেদ আছে? নাই। এটা কার অবদান? এটা শ্রীমান মহাপ্রভুর অবদান। আজকে সবার নামের একটা অর্থ, সবাই আজকে আমরা কৃষ্ণ ভক্ত। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও মা, এই জন্য আপনাদেরকে অনুরোধ করি আমি, দয়া করে যেখানে হরিবাসর লাগবে নিজে একা যাবেন না, সংসারে যারা আছে ছেলে মেয়ে, পুত্র কন্যা, পুত্রবধূ সবাইকে নিয়ে বাড়িতে তালা লাগাইয়ে আসবেন। কেন জানেন? হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শুনিতে শুনিতে, ভাবিতে ভাবিতে সবার একদিন চিত্ত শুদ্ধি হবে, হৃদয়ে প্রেম ভক্তি জন্মাবে। এই যে মায়েদের কাছে আমার অনুরোধ,
সন্তানকে শুধু জাগতিক জগতের শিক্ষা দেবেন না, সন্তানকে একটু ভগবত পথের শিক্ষা দেন। এই যে বাবা দেখেন ম্যাজিস্ট্রেট হয়েছে কিন্তু মা বাবাকে আসছে না। কি একটা মায়ের 10টা সন্তান, 2টা স্তনের দুগ্ধ দিয়ে মা 10টা সন্তানকে পালন করে। ওই 10টা সন্তান বড় হলে পিতা মাতা তখন সংসারের বোঝা হয়ে যায়। এই বদ্দা, এই তুই 5 দিন খাওয়া, আমি 2 দিন খাওয়াই, ভাগ করে নেয়। কেন? কারণ কি? বাবা সন্তানের মধ্যে ভগবত জ্ঞান নাই। যদি বলতাম বাবা, ও বাবা সকালবেলা তোর টিফিন রেডি করে দিচ্ছি, স্কুলে যাবি, আমি সকালবেলায় ঠাকুর সেরেছি, যা হাত মুখ ধুয়ে আগে ঠাকুর ঘরে একটু প্রণাম করে আয়। সন্ধ্যাবেলা 1 মিনিট, সন্ধ্যাবেলা ওই মোবাইল ফোন আর টিভিতে মতু পাতলু না দেখাইয়ে ছেলে মেয়েদের নিয়ে সন্ধ্যাবেলা তুলসী তলায় একটু হরিনাম করো, প্রণাম করো ভগবানের চরণে। কারণ কি জানেন? সন্তানের হৃদয়ে যদি ভক্তি জন্মায় তাহলে পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করবে। ওই সন্তান কোনোদিন পিতা মাতাকে পরিত্যাগ করবে না। সদীজন হরি বল। কি 1 মিনিট, এই যে আমাদের অতিথি দাদা ভাই এসেছে, 2-1টা কথা আমরা তার মুখে শুনবো। হরি বল। জ্ঞাপন করছি ভগবান যেন তার মঙ্গল করে, ঈশ্বর যেন তাকে সুস্থ রাখে, তিনি যেন আমাদের মাঝে আমাদের সেবা করার সুযোগ পায়। নিতাই গৌর সীতানাথ পৃথিবীমানন্দে গৌর হরি বল। হরি হরি বল। আশীর্বাদ করবেন, ভাই 500 টাকা দান করেছে। ভগবান তার মঙ্গল করুক, সৃষ্টিকর্তা তাকে সুখে রাখুক, সুখে বিপদে আপদে যেন আমাদের এই সনাতন ধর্ম মানুষের পাশে দাঁড়াইতে পারে। ভাই হরি বল। হরে কৃষ্ণ। হেমশয়ে অতি গোড়া সুমধুর হাস তোরা জগজনা নয়নে আনন্দ। হেম মানে কি বাবা? এই যে মায়েরা, আমি কিন্তু খুব জ্বালাই। ও দিদি কি টুপটুপ করে গল্প করতেছেন? আমার দিকে একটু তাকান, আমি কি বলি এটা একটু শোনার চেষ্টা করেন। হেম মানে কি? হেম মানে ও তাই তো কই আপনাদের উন্নতি নাই কেন? মানে কীর্তনে আসলে কীর্তনিয়ারা কি বলে ওই দিক কান্না দিয়ে গল্প শুরু করে না, সরে না। ভালো করে শোনেন, হেম মানে সোনা। কি বাবা? সোনা বলছে এই জগতে আমি বড় দামি। শ্রীধাম নবদ্বীপে মধ্যাহ্নকালে মহাপ্রভু 2 বাহু তুলে দাঁড়ালো, আমার সোনার গৌর। সোনা গিয়ে বলছে, ও গীতকর্তা বৈষ্ণব কবি, আমার সাথে তুলনা করো, গৌর সোনার হেরে যাবে। একবার সোনার দিকে তাকায়, একবার গৌর সোনার দিকে তাকায়। তাকিয়ে গীতকর্তা বৈষ্ণব কবি বলল, সোনা সোনা জগতে তোমার মূল্য নাই গৌর সোনার কাছে। বলছে কেন গো? আমার মূল্য নাই মানে বর্তমান 1 ভরি সোনার দাম কত দিদি? কত? 1,10,000 টাকা। বুঝলেন? আমার অনেক মূল্য। মানুষ যত্ন সহকারে কুড়াই করে গহনা তৈরি করে আমাকে অঙ্গে ধারণ করে। আমি মানুষের অঙ্গে যতক্ষণ থাকি ততক্ষণ তার শ্রীবৃদ্ধি হয়, কি রূপলাবণ্য বৃদ্ধি হয়। গীতকর্তা বৈষ্ণব কবি বলল, সোনা জগতে তোমার মূল্য কতদিন জানো? যতদিন এই পঞ্চভৌতিক দেহটা সুন্দর থাকবে ততদিন জগতে তোমার মূল্যই আছে। যেদিন সোনার অঙ্গ মলিন হয়ে যাবে, যেদিন প্রাণে যাবে, অমায় অঙ্গে যদি একটা 2 ভরি সোনার সীতাহার থাকে, প্রাণে যাইবার আগে আপন জনারা এসে ওই অঙ্গের সোনাটা আগে খুলে নেবে। দেবে?
4 আনার সোনা দেবে সঙ্গে। কিন্তু মহাজন বলল, কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি গুরু চরণ আশ্রয় করে আমার গৌর সোনাকে হৃদয়ে ধারণ করতে পারে, এই জগতের সবাই দূরে ঠেলে দিতে পারে, ভগবান কোনোদিন তার ভক্তকে দূরে ঠেলে দিতে পারে না। হরি বল, হরি বল, হরি বল। তাহলে জড়ীয় জগতের সোনা কতদিন? যতদিন এই পার্থিব জগতের দেহ সুন্দর থাকবে ততদিন। আর অপ্রাকৃত জগতের সোনা যার চরণ ভজলে, যার আশ্রয় করলে, যাকে হৃদয়ে ধারণ করলে এহকাল পরকালের আর কোনো ভয় থাকে না, সেটা হলো আমার গৌর সোনা। তাই হেমশয়ে অতি গোরা, অতি মানে অধিক। জাগতিক জগতের সোনা হেরে গেল, তাই বললো হেমশয়ে অতি গোরা, অতি মানে অধিক। সুমধুর হাসথোরা, সেই সোনার বরণ গৌর। হাসিটা কেমন ছিল? সুমধুর হাসথোরা। জগৎজন, আর জগৎজন কাকে বলা হয়? এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক তাকে বলা হয় জগৎজন। জগৎজনা নয়নে আনন্দ। গৌরবদন দেখছে আর লিখছে, পিরিতির মূরতি কিয়ে রূপ স্বরূপ ধরো। আর পিরিতির মূরতি কিয়ে একটু সবাই ধরো। পিরিতির মূরতি কিয়ে রূপ স্বরূপ, পিরিতির মূরতি গিয়ে রূপ স্বরূপ ধরো। ওই সনা প্রতি অঙ্গ বন্ধে, ওই সন প্রতি অঙ্গ বন্ধে, আহারে ওই সন প্রতি অঙ্গ বন্ধে, আহারে ওই সন প্রতি অঙ্গ বন্ধে। ও গৌর পিরিতির মূরতি, পিরিতির মূরতি, পিরিতির মূরতি, পিরিতির মূরতি ধরিল মূরতি, ধরিল মূরতি। নাসিতে কুরিতি ধরিল মূরতি, নাসিতে কুরতি ধরিল মূরতি। ওই সন প্রতি অঙ্গ বন্ধে, আহারে ওই সন প্রতি অঙ্গ বন্ধে। তাহলে ভগবান ধরলো এবার প্রীতির মূরতি। ও মা বাবা বলেন তো, প্রীতিকে দেখা যায়? দেখা যায় প্রীতিকে? না, প্রীতিকে দেখা যায় না, প্রীতিকে অনুভব করা যায়। যা কোনো যুগে কোনো কালে হয় নাই, তা কলিজীবের ভাগ্যাকাশে হলো। ভক্ত আর ভগবানের মিলিত তনু, দুই অঙ্গ মিলে এক অঙ্গ হলো। প্রেমের ঠাকুর ভক্তরা নাম দিল গোরা। গোরা, গয়াকার, গয়াকার গো, বয়সন রয়াকার রা, এই যে দুই অঙ্গ মিলে এক অঙ্গ হলো। গোবিন্দ নামের আদ্যা অক্ষর বয়সন রয়াকার রা, গয়কার গো। আর রাধা রানী ভজনের শক্তি, আনন্দের মূরতি শ্রীমতী রাধা ঠাকুরানীর নামের আদ্যা অক্ষর বয়সন রয়াকার রা, দুই অঙ্গ মিলে এক অঙ্গ হলো। ভক্তরা নাম রাখলো গোরা, ছোট ছোট। এখন একটা প্রশ্ন থাকে বাবা, এখানে যুগ কয়টা? কয়টা যুগ? 4টি, সত্য, তেতা, দাপর, এটা কলি। কলির ইতিপূর্বে কয়টা যুগ গেছে? 3টা। 3টা যুগ যায়নি? সত্য, তেতা, দাপর। তাহলে এই 3 যুগে কি ভগবানের প্রীতির মূরতি ছিল না? ছিল? মহাজন বলল না, এই 3 যুগে ছিল ভগবানের ঐশ্বর্যের মূরতি। তার প্রমাণ ভগবানের মুখোন্নস্থিত বাণী কি? গীতা। গীতায় ভগবান অর্জুনকে বলল, অর্জুন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অদ্ভুত নাম ধর্মস্য তদাত্মনাম সৃজাম্যহম। অর্থাৎ যখন মানুষে মানুষে হানাহানি, পরদোষ, পরনিন্দায় মানুষ মগ্ন হয়ে যায়, পৃথিবী কি পাপের ভরিতে কানায় কানায় পরিপূর্ণ হয়, মানুষ ধর্মের অমৃত বাক্য ভুলে গিয়ে অন্ধকারের দিকে ধাবিত হয়, তখন আমি কি করি? কি করি? শাসনের দণ্ড হাতে নেই। হ্যাঁ, ওই যে পরিত্রাণায় সাধুনাং, কি দাদা ঠিক না? হ্যাঁ, আমি অবতীর্ণ হই, অবতীর্ণ হয়ে শাসনের দণ্ড হাতে নেই, নিয়ে অধার্মিককে বিনাশ করি, ধার্মিক জনদের রক্ষা করে কি করি?
পুনরায় ধর্ম সংস্থাপন করি। এটা গীতার কথা না? এটা কেউ ফেলে দিতে পারবেন? তাহলে শোনেন বাবা, ভগবান অস্ত্র ধরেছিল, ধরে নাই। সত্য যুগে বধ করেছিল কাকে? হিরণ্যকশিপুকে, প্রহ্লাদের পিতা, নৃসিংহ রূপ ধরে। ত্রেতা যুগে বধ করেছিল ধনুক ধরে কাকে? দিগ্বিজয়ী রাবণকে বাবা। কৃষ্ণ অবতারে বধ করল অগাসুর বগাসুর কংসকে। কিন্তু আজ পর্যন্ত কি কেউ শুনেছেন মহাপ্রভু কাউকে সংহার করেছে? মহাপ্রভু কাউকে আঘাত করেছে বাবা? করে নাই। যেসে যেসে সেদে সেদে নাম বিলালো। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমারও আজ্ঞা গিয়া সর্বত্রে করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ নাম করো শিক্ষা। দশে পাশে সবে মিলে দুয়ারে বসিয়া হরি নামে করো সবে, হাতে করো তালি দিয়া। একেবারে নামে লইলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে আর জীবনে তত পাপ করে। এই যে বাবা নিত্যানন্দ বলল, প্রভু তুমি যে দয়ার সাগর, তুমি যে এলে কলিজীবকে উদ্ধার করার জন্য। কলিজীবের অন্নগত প্রাণ, নারীগত মন, দিন কাটবে গৃহকর্ম, রাত্রি কাটবে মায়া নিদ্রায়। কখন তোমার যজ্ঞ করবে, কখন তোমার ধ্যান করবে, কখন তোমার সাধনা করবে। মহাপ্রভু রাখলো সকল যজ্ঞ কেটে দিয়ে রাখলো একটা যজ্ঞ, সেটা কাটতে পারলো না। সেটা হলো হরিনাম যজ্ঞ। এই যে আজকে হচ্ছে কি বাবা, ব্রতগুলোর মধ্যে সকল ব্রত কেটে দিল, একটা ব্রত কাটতে পারলো না, নামটা শ্রী একাদশী ব্রত। এই যে মায়েরা শুনে যান, তাহলে কি করবে তুমি? কখন তোমায় ডাকবে, কখন তোমার নাম করবে, কখন ধ্যান করবে। নিত্যানন্দকে প্রভু কেঁদে কেঁদে বলল, নিতাই রে, এবার আর আমাকে পাইবার জন্য বনে জঙ্গলে বসে ধ্যান করা লাগবে না, সাধনা করা লাগবে না। হাতে করুক গৃহকর্ম, মুখে বলুক একবার হরি, অনায়াসে পাড়ি দিবে একদিন ভব সমুদ্র তরি। নিতাই বলছে, প্রভু তবু যদি হরি নাম না করে কি করিবে? প্রভুকে দেখে দে বলছে, নিতাই রে, ও ভাই নইলে জীবের চরণ ধরে ধরে না ভিক্ষা দিব। ও ভাই জীবের চরণ ধরে ধরে না ভিক্ষা নাম বিলাইব। তবু এবারে কাউকে বাকি রাগিব না ভাই, চরণ ধরে ধরে বিলাইব। কাউকে বাকি রাখব না ভাই, চরণ ধরে নাম বিলাইব। কাউকে বাকি রাখবো না ভাই, চরণ ধরে ধরে। দাদা ঘড়ি ঘড়ি দেন, ঘড়ি একটা ঘড়ি দেন দিয়ে দেন। বিলাইব ও রে। প্রতিটা পালার দুইটা অংশ, একটা গৌরচন্দ্রিকা আর একটা বৃন্দাবন লীলা। দাদা দেওয়াল ঘড়ি একটা ব্যবস্থা করবেন, নইলে সময় কোন দিক দিয়ে চলে যাবে আমরা নিজেও বুঝতে পারবো না। তাই কি করলেন, প্রীতির মূরতি ধরল। প্রীতির মূরতি কি এর উপস্বরূপ ধর, ওই সনপ্রতি অঙ্গবন্ধ। এই প্রীতির চাঁদ গৌরহরি উদয় হলো কোথায়? আজও কি আজও কি আজ আজু কি নবর দীপ চান্দ ও কি আহামরি রে। আজু কি
আজো গিয়ে আজো গিয়ে নবর দীপ চন্দ্র ও কি আহাবো মরি রে আজো কি আজো কি আজো কি নবর দীপ চন্দ্র। সদি গৌর ভক্তমণ্ডলী, ছোট ছোট ছোট, খুব ভালো লাগছে আমাকে একটা বিষয়। আমার এই দাদাকে চেনেন তো সবাই? চেনেন না? চেনেন না দাদাকে? দাদার নাম কি না? বাহ, গতি গোবিন্দ। বাহ বাহ বাহ, দাদার নামটা যত সুন্দর, গতি গোবিন্দ। হ্যাঁ সত্যি, দাদা বর্তমান রানিং উপজেলা ভাইস চেয়ারম্যান, অনেক বড় পদ দাদার, বুঝলেন? এই বড় পদের মানুষরা সহজে সাধুসঙ্গ করতে চায় না। আমাদের এলাকায় যারা আছে, ওই যে গদির চেয়ারে আনা লাগে, হরিবাসরে আলাদা করে, বুঝলেন, চেয়ার করতে হয়। আবার ভিআইপি ভাবে খাবার ব্যবস্থা করা লাগে, বুঝলেন? সাধুসঙ্গ করতে চায় না, একটু প্রণামও করতে চায় না। যাক, আপনারা আশীর্বাদ করবেন। খুব ভালো লাগলো, আমার দাদা এসেছে, দাদা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছে, আমাদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করে দিল দাদা বর্তমান আছে আমাদের সাথে, ভবিষ্যতেও থাকবে। আপনারা আশীর্বাদ করবেন, সুখে দুঃখে বিপদে আপদে দাদা যেন আমাদের পাশে দাঁড়াইতে পারে। নিতাই গৌর সীতানাথ প্রমাণান্ত। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল দাদা। আচ্ছা আচ্ছা দাদা, ঠিক আছে। হ্যাঁ দেমুনি দেমুনি, আরো মা একটু, মা একটু, এখন বলতে ধরলে বিশৃঙ্খলা হয়ে যাবে, ওই যে ব্রেক হবে যখন মাঝখানে, ওই ফাঁকে দিয়ে দেবো। কি বললেন? আজো গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজো গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজো গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজো গিয়ে নবদ্বীপ চন্দ্র। সাদের উদয়ে হলো রে, উদয় হলো রে, উদয়ে হলো রে, উদয় হলো রে, নদিয়ার সোনার গৌর উদয়ে হলো রে, নদীর সোনার গৌর উদয় হলো রে, আজো গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজো গিয়ে